ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মায়ের জামদানি শাড়ির কালেকশান, যেগুলো কিন্তু ভীষণ সুন্দর শাড়িগুলো। আর সব কটা শাড়ি আমার তো ভীষণই পছন্দের। মায়ের শাড়ি কিন্তু মেয়ের পছন্দ হবেই, এটা একদম মানে জন্মানোর পর থেকেই মনে হয় সব মেয়েদের মায়ের যা যা জিনিস আছে সব কিছুই পছন্দ হয়। তো আমিও তো তার ব্যতিক্রম নই। তো সেই শাড়ির মধ্যে থেকে কয়েকটা কালেকশান আজকে তোমাদের জন্য শেয়ার করতে চলেছি। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, সমস্ত ইনফরমেশান শেয়ার করব। শাড়িগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করি। আজ যে কালেকশনটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটা সফট জামদানি, অল ওভার কাজের জামদানি। দেখো সুতো দিয়ে কাজ করা আছে শাড়িটার মধ্যে, পুরো অল ওভার কিন্তু এইরকম ধরনেরই কাজ করা আছে। চলো তোমাদেরকে পাড়টা দেখিয়ে দিই এবার। এই যে পাড়ের দিকটা দেখো, যে অথেন্টিক জামদানি ডিজাইনটা হয় সেটাই করা আছে। আর বেসটা যেহেতু হোয়াইটের মধ্যে আছে সেই জন্য শাড়ির লুকটা কিন্তু একদম এনহ্যান্স হয়েছে আর খুব সুন্দর লাগবে পরলে। এরকম ধরনের শাড়ি যদি ওয়ার্ড্রপে একটা থাকে তাহলে কিন্তু পুজোর সময় আর একদমই চিন্তা করতে হবে না। আর তোমরা এই ধরনের শাড়িগুলো কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরলে ভীষণ সুন্দর লাগবে। টিনেজাররা যেরকম এই ধরনের শাড়ি পরতে পারবে সেরকম কিন্তু বয়স্করাও এই ধরনের শাড়ি কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে। আর পরলে খুব সুন্দর কমফোর্টেবল ফিল হবে, যেহেতু এটা কটন জামদানি শাড়ি। খুব কালেকশনটা আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ব্ল্যাকের মধ্যে জামদানি, দারুণ অসাধারণ একটা কালেকশান তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো শাড়িটার মধ্যে আছে মাল্টি কালার সুতো দিয়ে কাজ, সেই জন্য শাড়ির লুকটা ভীষণ ভালো এনহ্যান্স হয়েছে। আর এইরকম ধরনের শাড়ি কিন্তু যেরকম টিনেজাররা পরতে পারবে সেই রকমই কিন্তু মা কাকিমারাও এইরকম ধরনের শাড়ি খুব সুন্দরভাবে স্টাইল করতে পারবে। যে কাজ করা আছে, একটা ব্লাউজের কালার পছন্দ করে নিলেই হলো। কেউ যদি মনে করে যে রানী কালারের দিয়ে পরবো তাও পরতে পারবে, কেউ যদি মনে করে আমি হলুদ দিয়ে পরবো সেটাও পরতে পারবে, আবার কেউ যদি মনে করে যে আমি সবুজ দিয়ে পরবো তাহলেও কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। এই শাড়িটা আমার খুব ফেভারিট একটা শাড়ি। আর শাড়িটার মধ্যে দেখো এইরকমই পুরো অল ওভার কাজ করা আছে আর এত কমফোর্টেবল। এই শাড়িটা নেওয়া হয়েছিল একটা অনলাইনের পেজ থেকে। তোমরা যদি জানতে চাও যে কোন পেজ থেকে আমি এই শাড়িটা নিয়েছিলাম অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমি তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে ওই পেজটার লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করে নিতে পারো। দেখো কতটা সুন্দর। আমার খুব ইচ্ছা আছে এই শাড়িটা পরে একটা লুক ক্রিয়েট করার আর তোমাদের সাথে শেয়ার করার। গরমে পরার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি খুঁজছো, কালারটাও খুঁজছো, তাহলে দেখে নাও যে আমি তোমাদের সাথে আজকে এই শাড়িটা শেয়ার করে দিচ্ছি, কালারটাও শেয়ার করে দিচ্ছি। এই রকম ধরনের কালার কিন্তু গরমে পরলে ভীষণ এলিগেন্ট আর স্মার্ট লাগে। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু তোমরা এই রকম ধরনের শাড়ি পরে যেতেই পারো। আর যারা বয়স্করা আছো তারা কিন্তু এরকম হোয়াইট আর এখানে দেখো বিস্কুট কালার আছে, যে কোনো একটা কালার দিয়ে শাড়িটা পেয়ার আপ করতে পারো, ব্লাউজের কথা বলছি। আর যারা টিনেজাররা আছো তারা কিন্তু একটু ডার্কের মধ্যে, যেমন অরেঞ্জ বলো অথবা একটু বেগুনি কালার বলো, এইরকম ধরনের কালার যদি পাও খুঁজে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে স্টাইল করলে। ভিতরের পোর্শনটা এবার তোমাদেরকে দেখাই। এ তো গেল আঁচলের পোর্শন। এই কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, সেই জন্য এই শাড়িটা দেখা মাত্রই আমি নিয়ে নিয়েছি। আর এই দেখো ভিতরের পোর্শনটা হচ্ছে এই রকম। এই যে দেখো কত সুন্দর সুন্দর মোটিভ করা আছে, ছোট 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 ফুল করা আছে, পরলে এত সুন্দর এলিগেন্ট লাগে। তো এই ধরনের কালারগুলো কিন্তু তোমরা অবশ্যই নিজেদের জন্য চয়েস করতে পারো। আর আমার এই কালারটা পছন্দ হয়েছিল বলেই এটা শাড়ির দোকানে গিয়ে দেখা মাত্রই পছন্দ করে নিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই শাড়িটা নিয়েছিলাম শান্তিপুর থেকে। তোমরা অনেকেই জেনে থাকবে যে শান্তিপুরে কিন্তু খুব সুন্দর তাঁতের শাড়ি পাওয়া যায়, জামদানি পাওয়া যায়, প্রচুর শাড়ির ভ্যারাইটি পাওয়া যায়। যেহেতু আমি কৃষ্ণনগরে থাকি তো আমি গিয়েছিলাম শান্তিপুরে, ওখান থেকে এই শাড়িটা পছন্দ করে কিনেছিলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে শাড়িটা না দেখালে একদমই ভিডিওটা সমাপ্তই করা যাবে না, সেটা হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা হচ্ছে থাকতেই হবে প্রত্যেকটা মেয়ের ওয়ার্ড্রপে। সেটা হচ্ছে পুজোতে এই ধরনের শাড়ি কিন্তু মাস্ট থাকা চাই।
ঠাকুরকে বরণ করাই বলো অথবা যে কোনো পুজোর কাজে সারা দিন পরে থাকার মতন একটা শাড়ি, একদম কমফোর্টেবল আর কটনের মধ্যে যেহেতু আছে, কটনের জামদানিগুলো পরলে খুব ভালো লাগে। আর ঐতিহ্যের জামদানি, ভীষণ সুন্দর শাড়িটা দেখতে। আর এই শাড়িটা নেওয়া হয়েছিল অনলাইনের ওই পেজটা থেকে। পাড়ের এখানে দেখো এই কলকা টাইপের একটা ডিজাইন আছে, আর অল ওভার শাড়িতে কিন্তু এই সুতো দিয়েই কাজ আছে, আর মাঝখানে মাঝখানে একটু হলুদ আছে, আবার সবুজও আছে। তো পুরোটা আমি তোমাদেরকে একটুখানি খুলে দেখাই। এই দেখো এই রকম যাচ্ছে শাড়িটা। তো অল ওভার শাড়িতে খুব সুন্দর করে কাজ করা আছে, আর যেহেতু হোয়াইট সেই জন্য কিন্তু কালারটা খুব সুন্দর এনহ্যান্স হয়েছে, লুকটা খুব ভালো এসে। দেখো হলুদ রঙের একটা ফুল আছে, আর পুরো শাড়িটাতেই এরকম একদম সুন্দর পাতা পাতা, এরকম একদম লতা পাতার মতো খুব সুন্দর করে কাজ করা আছে। তো এই শাড়িটা খুব ভালো লেগেছিল বলে এটা অনলাইনের ওই পেজটা থেকে নেওয়া হয়েছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে আমি তোমাদের সাথে টোটাল 4টে জামদানি শাড়ি কালেকশন দেখিয়েছি, আর কি কি ধরনের ব্লাউজ পরতে পারবে, কীরকম ম্যাচিং করতে পারবে সেরকমও একটা ছোটোখাটো আইডিয়া তোমাদের দিয়ে দিলাম। কালারেরও বলতে পারো একটা আইডিয়া দিয়ে দিলাম, বয়স্ক থেকে যারা টিনেজার আছো এরকম ধরনের কালার তোমরা নিজেদের ওয়ার্ড্রপে একটা করে রাখতেই পারো। আমি আমার মায়ের শাড়ির কয়েকটা তোমাদের কালেকশন দেখিয়ে দিলাম আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে। তোমাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। আজকে আসি, দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওর সাথে।